মুসলমানের মকসুদে জিন্দেগি পরিবর্তন করার কারণে, মুসলমানে এই মিল লাইফ রে পরিবর্তন করার কারণে, মুসলমানের দিন রে তার জীবনের উদ্দেশ্য না বানানোর কারণে আজ দিন থাকি বহু ক্রুশ ধরে আমরা চলিয়া গেলাম। কিন্তু জানিয়ে রাখো, দুনিয়া জি লাগানে কা জাগা নেহি, जी लगाने का जगह दुनिया नहीं, ये इबरत की जगह तमाशा नहीं, ये इबरत की जगह तमाशा नहीं। आज एक बार चिंता लगाओ, तुम्हारा अब्बा कोई, तुम्हारा दादा कोई, तुम्हारा परदादा कोई, आज तुम्हें दुनियार जमीनों बाड़ी अला गोराला बिल्डिंग अला बना खलाला सकरी अला नौकरी अला হাওয়ার উপরে নির্ভর করে চলতে আসো। হাওয়া ফালাইলে যদি উঠাইতে পারো না, তোমার নাম লাশ মুসলমান। খাল তোমারে নিয়ে রাখা হইব, হইব মিনাহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার আমার দুনিয়াত ইমানদারের ঘরে জন্ম দিয়া রব্বুল আলামিন জানাই দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ জানাইদেরকে, হে ঈমানদার, আজ তোমার কাণ্ডে আমি ঈমানের মতো দৌলত দিছি। যদি ঈমানের মতো দৌলত আমি তোমার কাণ্ডে দান করতাম না, আমি যদি কোনো গैर মুসলমানের ঘরে জন্ম দিতাম তাহলে পারতাম। আমি ইহুদ নাসারা বানাইয়া তোমার কাণ্ডে সৃষ্টি করলেও পারতাম। ঈমানের মতো মহান দৌলত দিয়া এখন ঈমানদারদের সম্বোধন করি আল্লাহ কইলাও দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি অ্যাডমিশন লইলাও। কিন্তু বড় আফসোস মুসলমান, আজকে আমরা সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, ইমানিয়ত ইসলাম নাই, একাত্মকে ইবাদতের মধ্যে ইসলাম নাই। একবার দুরূদ শরীফ পড়ো কুয়া, সাটা জলদি খাবাই লাগবা, জলদি খাবাই লাগবা। এটা বেটান ধরে আগে খাবাই নিতে আসেন। পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই আর বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার আমারে জানাইয়াদেরকে এক নম্বর কাম তোমার তার ইমান দে তুমি তার সংশোধন করো। আজ আমরা কিন্তু ইমানের দাবির মাঝে সাহাবায়ে কেরাম ইমান সম্পর্কে মর্মাহত, ইমাম সম্পর্কে ভয়ভীতি ছিল। সাহাবায়ে কেরামে আল্লাহর বিধান পরিপূর্ণ আমল করতা, সাহাবায়ে কেরামে ইমান সম্পর্কে ডরাইতা। খান্দি খান্দি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গিয়া হাজির হইতা আর কইতা, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ। কে রাইসুল মুহাদ্দিস হযরতে আবু আপনার হুরায়রা, আপনার ওলা সাহাবা আল্লাহর রাসূলের কাছে গিয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে যাইনা গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আইজ আমার ভয় ভীতি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ,
আমি বড় ডরাইয়া আর কি আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন হানজালা কেন তুমি কথা ব্যক্ত করো? হযরত হানজালা এখন ইয়া রাসূলুল্লাহ আপনি বয়ান করছো ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি কইছো যে আল্লাহর তো আপনার জান সেই আল্লাহর জাতর কসম আপনি খাইলাই আর খাইয়া কইলাই কে হে আমার ইমানদার হল যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বত তোমাদের সম্পর্ক আমি মুহাম্মদের দ্বীনের সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত দ্বীনের সাথে তোমার তেন বাবা থেকে তোমাদের মা বাবা থেকে তোমাদের ছেলে মেয়ে থেকে তোমাদের দুনিয়ার সম্পূর্ণ সম্পর্ক থেকে আমার দ্বীনের প্রতি মহব্বত বেশি হইতো নাই, দ্বীনের প্রতি সম্পর্ক বেশি হইতো নাই, দ্বীনের আমলের প্রতি মহব্বত বেশি হইতো নাই, নবীর লাগি মহব্বত বেশি থাকতো নাই, আল্লাহর লগর মহব্বত বেশি থাকতো নাই, কোরআনের লগর মহব্বত বেশি হইতো নাই, মসজিদের লগর মহব্বত বেশি হইতো নাই। আমি নবী কইয়ার তুমি দেন ইমানদার বনতে পারো না। এখন আমরা নিজে নিজরে তোলা যাচাই করিয়া দেখি চাই আমরা এই সম্পর্কটা মসজিদের লগে বেশি না বিবির লগে বেশি, কোরআনের লগে বেশি না আল্লাহর লগে বেশি, নবীর লগে বেশি না দুনিয়ার লগে বেশি, আল্লাহর লগে বেশি না আসবাবর লগে বেশি। ও কথা নিজে তোলা পরীক্ষা করলে দেখা যাইব এই পর্যায়ে আমরা ইমানের দাবির মধ্যে সাহাবায়ে কেরাম ইমান সম্পর্কে ভয়ভীতির মধ্যে আসলাম। আমার ভাই ওখানের বুজুর্গ হল আজ মুসলমানে মদ খাইয়া ইমানের দাবি করে, নমাজ ছাড়িয়া ইমানের দাবির মধ্যে আসে, চুরি চামারি করিয়া ইমানের দাবির মধ্যে আসে, ড্রাগস খাইয়া ইমানের দাবির মধ্যে আসে, সুরত বদলিয়া ইমানের দাবির মধ্যে আসে, সিরত বদলিয়া ইমানের দাবির মধ্যে আসে, মিডিয়ার মধ্যে আপনার অনলাইন মার্কেট আপ ডাউন করিয়া ইমানের দাবির মধ্যে আসে, বেপর্দা বেহায়া হইয়া ইমানের দাবির মধ্যে আসে, যার কারণে জমিন আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ মুসলমান। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সারায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকিনের মধ্যে বেরাসলা ইল্লাল্লাহর জিকির করতে সময় কিছু জাম করে বেশ বার হয় না। আর প্রায় সময় হুনাইন জমাতর বাইনতে মসজিদে বইয়া বয়ান করেন কইন লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক ফাল্লাত তোলা যায় আর সাত আসমান জমিন যদি এক ফাল্লাত উঠানি যায় তে লা ইলাহা ইল্লাল্লাহর ফাল্লা ওখান বাড়ি হইব। বয়ান শুনছেন নি? তোরা আগে করে ডাইনে বউ এক কৈছেন শুনইনি, এটা তো খানে দিয়ে শুনইন একিনো হামায় না বুঝো আয় না, এর কারণে এটা মাত্র আমরা দাম দেই না। এর অর্থ কিটা দুনিয়ার ফাল্লা ওখানে তুলিয়া লা ইলাহা ইল্লাল্লাহর কাগজ আর যদি আপনার 50 গ্রামের হি লেবু তুলো তে হবু বাড়ি হয়ে যাব না মাথই না খেনে তেও বেটার মাথে আর ওখানে ঠিক হইল মাথো না হইছে নি, কিন্তু মাঠ ঠিক আছে। মাঠটা হইল বুখারী শরীফের হাদিস। মাঠ ঠিক আছে, আমরা বুঝর গন্ডগোল এটা তো বেজান শুনি বইলেও মানুষে আপনার ইমানের দাওয়াত গিয়া ইমানের বয়ান করতেও কইন লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক ফাল্লা তোলা যায়, সাত আসমান সাত জমিন যদি এক ফাল্লা তোলা যায়, লা ইলাহা ইল্লাল্লাহর ফাল্লা বাড়ি হয়ে যায়। জমাতর ভাই আইনতে বয়ান করেননি? আরে সারাই মাতো নাকি মাতালা চাও কি? হা না কই আর নাই ওয়াজ বুঝবা হিচ্ছ নাই, হা না কই ওয়াজ বুঝাইবার চেষ্টা করবো শুনাইবার নাই। মাগরিব থাকি লইয়া আসা পর্যন্ত প্রচুর বয়ান শুনছ, আমলও আইতো না, কারণ আমরা এই ডিপার্টমেন্টও নাই আর বুঝারও চেষ্টা করি না। একটা জিন্দগি শুনলাই লা ইলাহা ইল্লাল্লাহর ফাল্লা আসমান জমিন বাড়ি জিকাইলাই না বেটারে বলে কারণ তো যদি আপনার 50 গ্রামের হি লেবু বা দিয়া বাই উঠাই তো হকু বাড়ি হয়ে যাব, খিলা হইল। এখানে বুঝার দরকার আছে নি না নাই? মাতই না করে বুঝার দরকার আছে নি না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন হাদিসে ভাগ নবী যে ফরমাইরা কিয়ামতের ময়দানে যেদিন আমরা নিয়ে হাজির করা হইব ওই সময় বন্দার সামনে তার নামায় আমল বার করে দেব হইব। মুসলমান বন্দার সামনে তার নামায় আমল বার করে দেব হইব। তার চকুর দৃষ্টি যতদূর পর্যন্ত যাইব ততক্ষণ পর্যন্ত তার আমল নামাল আমার বিস্তারিত থাকবে। মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামরে জিজ্ঞাসা করবা, বান্দিরে জিজ্ঞাসা করবা, হে গোলাম বান্দি
আমার ফরিস্তায় যে লম্বা লিস্ট তোমার সামনে, তোমার চকুর সীমা যতখান দৌড়ার, যতক্ষণ তোমার চকুর দৃষ্টির সীমা শেষ হয়েছে অত লম্বা লিস্ট লিখিয়ে রাখছেন তোমার জীবনের পর্চার হিসাব। তুমি যা কিচ্ছু করলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে গোলাম, সড়কের খান্দাত বইয়া রাত 12টা পর্যন্ত ফেসবুকে তুমি অনলাইনে যেন কারবার করছলাই, আপনার রাত 12টা 1টা পর্যন্ত তুমি নাফরমানির মধ্যে লিপ্ত ছিলাই। হে আল্লাহর বান্দি, বাপ সারিয়া, ভাই সারিয়া, বিবি সারিয়া, মা সারিয়া ঘরের পিছে গিয়া অনলাইন মার্কেটও তুমি অজানা অজান্ত ছেলের লগে কানেকশন জুড়িসলাই। কসম খুদার, তোমার নামায় আমল সব কিছু লম্বা লিস্ট কিয়ামতের ময়দানে ফেরেশতায় নিয়ে হাজির করবা। আল্লাহ কইবা, গোলাম কওসাইয়ের মধ্যে তুমি কোনো অস্বীকার করতে পারোনি, আমার ফেরেশতায় তোমার উপরে কোনো জুলুম করছেন না, সব কিছু লেখছেন, তুমি একবার দেখো চাই। ফেরেশতার খোয়ার বাদে আল্লাহর গোলাম বান্দিয়ে তার লিস্টিকান দেখবো, লম্বা তালিকা দেখিয়া কইব, আল্লাহ আল্লাহ তোমার জাতর কসম খাইয়া কইয়ার একটা কামও যা বাদ করছি তাও ছাড়া নাই, একটা কামও যা বালা করছি তাও ছাড়া নাই। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, তোমার ছুটিবার কোনো লাইন আছে নি দেখো চাই। বন্দায় কইব, ও আল্লাহ আজ তো আমার ছুটিবার কোনো রাস্তা নাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, ও গোলাম, আমার কাছে তোমার এখান পারচা একটা কাগজের ঠুমা লেখা আছে, ও কাগজের ঠুমা ওখান নিয়া ফাল্লার এক বাজু বাদ থুলো, আমার ফরিস্তায় নামায় আমল তোমার এক বাজু বাদ তুলবা। আল্লাহর গোলামে নিয়া তার আপনার ফরিস্তা বলে এই পারচা কাগজ ওখান নিয়ে এক সাইডে দিয়ে উঠাইবা, তার সারা গুনাহ হলে এক পারচার উঠানি হইব, এক সাইডে উঠানি হইব, সঙ্গে সঙ্গে তার নেকির বাজু বাড়ি হইব। আপনার গুনার তার এই লিস্ট, আপনার এই পারচা এই লিস্ট যে একটা শব্দ লেখাও বাজু বাড়ি হয়ে যাব, আর তার নামায় আমলের বাজু আপনার ফাতলা হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, ও গোলাম দেখো চাই কাগজ লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্ব নবী দুনিয়াত ওয়াদা দিয়া ইসলাম, যার কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহ হাসালগর হে লইয়া আইতে পারবো। এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আপনার এই জীবনের আমল নামা তো দূরের কথা, আমার নবীর ফরমান আছে, সারা সৃষ্টি জগৎ যদি এক পাল্লা তোলা যায়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা তোলা যায়, আমার নবীর ফরমান আমি নবীর দিয়ে খুয়াই দিয়েছি বাড়ি হইব। সুতরাং আজ যদি সৃষ্টি জগৎ এক পাল্লা উঠানি যায়, আর এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ইয়াকিনের সহিত ফড়িয়া তোমার রাখলাই, আজ তোমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হইছে, আজ প্রমাণিত হইল দুনিয়ার সেই বয়ান ছিল মুসলমান। একবার কও না সুবহানাল্লাহ। এর কারণে তো কইছে, মান কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যাইন এই লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া মরবাই, তাইন মরার সাথে সাথে জান্নাত। একবার কও না সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার পাল্লারি মাফিবার লাগি কইছে না, আখিরাত এই লা ইলাহা ইল্লাল্লাহ 7 জমিন 7 আসমান তাকিয়াও বাড়ি হইব। একবার কও না সুবহানাল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া যাবা লাগবো নি না লাগতো নাই? আরে তুলা মাতই না লাগবো নি না লাগতো নাই? হ্যাঁ, পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এখন আমার প্রশ্ন হইল, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যাইতে চাইলে আমাদের করণীয় কি, করণীয় কি এবং বর্জনীয় কি? এইগুলা বুঝো আর না, যার কারণে ট্রেডিশনাল জীবন আমরা অতিবাহিত করি, আর আমরা একটা ট্রেডিশনাল আমরা জীবন রেওয়াজি জিন্দগি অতিবাহিত করি। আর কিন্তু ইয়াদ রাখো মুসলমান, আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই দুনিয়ার দুইবার আমরা জীবন পাইতাম না।
একটা শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাব বাড়া নাই। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমরা মহান আল্লাহর দরবারের সামনে থাকি পাও আগে যে টান দেবার শব্দ বইছ নাই। আল্লাহ উবা করাইয়া প্রত্যেক মানব জাতিরে প্রশ্ন করবো, আন উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া জীবন খানো অতিবাহিত করিয়াইছো, জবাব দিয়া যাও। दुनिया जी लगाने का जगाने की, ये इबारत की जाए तमाशा नहीं, ये इबारत की जाए तमाशा नहीं। आकाए नामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत, এই দুনিয়া আপনি আমিও ছাড়িয়া যাবা লাগবো। এক নম্বর কাম আমি আলোচনায় ছিলাম, ইমান নিয়ে যদি যেতে চাই তাহলে ইমানের হেফাজতের দরকার, ইমান মজবুত করা দরকার, ইমানের হেফাজতের দরকার। ইমানের হেফাজত হইব আল্লাহর বিধান মানিয়া, ইমানের হেফাজত হইব আল্লাহর নাফরমানি ছাড়িয়া, ইমান মজবুত হইব আল্লাহর বিধান মানিয়া। আজ মুসলমানের নমাজ না পড়িয়া ইমানের দাবি করে, মুসলমানের সুদ খাইয়া ইমানের দাবি করিয়ার, মুসলমানের ঘুষ খাইয়া ইমানের দাবি করিয়ার, যার কারণে আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত ইয়ার এমন এক পর্যায়ের মধ্যে বর্তমানে আছি রে ভাই, হ্যাঙ্গিং পজিশন। দুনিয়ার মানুষের চকুর বালি বনি গেছে গিয়া, কিন্তু আল্লাহ কইছে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি ইমানের মতো ইমান গঠন করিলাও, আল্লাহ তোমরা লাগি যথেষ্ট, আল্লাহ তোমরা লাগি যথেষ্ট। আর যখন তোমরা দুনিয়ার গুনার কামের মধ্যে লাগি যাইবাই, আমার ইফতাকি তোমরা দূরে সরিয়া যাইবাই, আমার সাহায্য তোমরা তাকে হরি যাইব গিয়া, জমিনও তোমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইবাই। মুসলমান চায়া জায়গাত গেলে মসজিদ বানানি হইতো, মাশাল্লাহ বড় বালা কথা। আমার কইছেন মসজিদ সম্পর্কে আলোচনা, আমার হাব্বা মসজিদ বানানি বড় বালা কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায়, এই পৃথিবীর জমিনও আল্লাহ পাকে সর্বপ্রথম যে গড় কোরআনে করো কথা যে বানাইছেন আল্লাহ পাকে ইবাদতর লাগিয়া বয়তুল্লাহ শরীফ বানানি হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন। এরপরে এই গড়িকান এখানে মুক্তসর কুনাকুনি মারিয়া ইয়ার, এরপরে এই গড়িকান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় মহা ফ্লাড হয়েছিল, এই মহা ফ্লাডের সময় আল্লাহ পাকে আসমানে উঠাইছে আর একদম মনকদিম চিহ্ন মিটি গেছে গিয়া। এরপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুনিয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নবীর মাধ্যমে, বাপ আর ছেলের মাধ্যমে এই গড়ের বুনিয়াদ সেই পুরানা জায়গার মধ্যে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আবার সেই বয়তুল্লাহ শরীফরে আবার আপনার বানাইছেন। তো যাক আমি এদিকে ফরে যাইব, আমি কইতাম সাইয়ার কথা আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর নবী যে সময় মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে যায়, সর্বপ্রথম মসজিদের বুনিয়াদ নবীজি রাখছেন, মসজিদে কুবার বুনিয়াদ নবীজি রাখলা। এরপরে এই জায়গা থাকি ফরিয়া যাবার পরে মসজিদে নববীর বুনিয়াদ দিলা, আরো কিছুদিন পরে করলা, কিন্তু পয়লা মদিনা শরীফ গিয়া মসজিদে কুবার নবীজি মালাইলাম। হে মুসলমান হল, আইজ মুসলমান যেন যেন আছে, নবীর সুন্নত হিসাবে মসজিদ আছে, এক কথা মুসলমানে ইয়াদ রাখিলাও, যারা মসজিদের লগে সম্পর্ক আছে আখিরাতের জন্য তোর লগে তাদের সম্পর্ক হইব, যারা মসজিদের লগে সম্পর্ক নাই আখিরাতের জন্য তো যাওয়া বড় কঠিন ব্যাপার। মুসলমান আজ কিন্তু তোরা চিন্তা করে দেখি, আমরা 100% মুসলমানের মসজিদের লগে সম্পর্ক আছে। এক সাহাবীরে জিকানি হইল, এক মানুষে সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারা দিন রোজা রাখেন আর সারা রাত তাহাজ্জুদ তিলাওয়াত তাসবিহ করেন, কিন্তু মসজিদের জামাত নামাজও যাই না। আপনি কয়া ইয়া রাসূল আল্লাহর নবীর সাহাবা, আপনি কোন চাইনি সাহাবীর শানো কি ফয়সালা হইব? এই সাহাবী কইয়া যাও, এই আল্লাহর বান্দারে গিয়া জানাইয়া দাও কি যাও, যাইন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তাসবিহ জিকির তিলাওয়াত করেন আর তাই আপনার সারা দিন রোজা রাখেন, কিন্তু মসজিদের লগে তার কোনো কানেকশন নাই। তানে গিয়া জানাইয়া দেও ওই আল্লাহর বান্দারে এই জাহান্নামী, এই দুজখী, এই দুজখী। একবার কও না নাউযুবিল্লাহ, তোরা শপথ করি একবার কই না নাউযুবিল্লাহ। আজ আমরা জায়গায় জায়গায় মসজিদ বনের, কিন্তু মসজিদের হক আদায় করা,
মসজিদ প্রকৃত মসজিদ আবাদ কারণেওয়ালা মানুষ কজন আছে, যার কারণে আজ আমরা মসজিদের উপরে হামলা আইছে। যে সময় নিয়ামতর কদর মানুষের ছাড়ি দিলায়, যে সময় মানুষের নিয়ামতর কদর বাদ দিলায়, তখন মানুষের উপরে এই নিয়ামত হলতে আল্লাহ উঠায়। আজ আমরা আলিমুখল বানানি বন্ধ করলাম, আজ মদরসার ছাত্র দেওয়া বন্ধ করলাম, যার কারণে মদরসার উপরে হামলা আইল। মসজিদের সম্পর্ক বন্ধ করছি, আল্লাহ মসজিদের উপরে হামলা ফেলাই দিছে। আস্তে আস্তে মসজিদের উপরে হামলা আইছে, মদরসার উপরে হামলা আইছে, আলিমের উপরে হামলা আইব, কোরআনের উপরে হামলা আইব। মুসলমান জমিন ধ্বংস আর বরবাদ হইবাই। একমাত্র কারণ হইল মুসলমানে মসজিদের সম্পর্ক ছাড়িলায়, মুসলমানে কোরআনের সম্পর্ক ছাড়িলায়, মুসলমানে আলিমের সম্পর্ক ছাড়িলায়, মুসলমানে নাম মাত্র মুসলমান হইয়া গুরুরায়। সুদ খাইয়া কয় ইমান ঠিক আছে, ঘুষ খাইয়া কয় ইমান ঠিক আছে, বেপরদার হইয়া কয় ইমান ঠিক আছে। 90% মুসলমান বেপরদা হইলায়, যার কারণে মানুষে তোমার আপনার হিজাবের মধ্যে জাফটা মারল। মুসলমান সারা যত সমস্যা দেখো একবার চিন্তা করিয়া এটার পিছনে কিন্তু দোষী আমরা। মার ঠিক আছে, তোরা একটু হানা কইবা মার ঠিক আছে নি? হ্যাঁ, এটার পিছনে দোষী আমরা। প্রায় জায়গাতে আমি কই মাত্র 4%, 5% তো হইতো নাই, মনে হয় 1% ওইবা শিখ ভারতবর্ষ। তারা মুন্ডা লাগায়, তারা ফাগুড়ি বান্ধে। পৃথিবীর ভারতের কোনো বেটার শক্তি নাই, কোনো সরকারের বাফর শক্তি নাই। কোনো মুন্ডা পাঞ্জাবিরে কইতে পারবো নি বলে তোর আপনার মুন্ডা হবো খাটিলা কইতে পারবো নি? মাতই না কেন? তোর ফাগুড়ি হবো ফুল কইতে পারেনি। সিপাহীর যত বড় আপনার ওষুধ হে পাওক, যত বড় আপনার চাকরি হে পাওক, যত বড় কমান্ডার যা কিচ্ছু হোক না কেন, তার ফাগুড়ি জায়গাতে আসেনি না নাই? তোরা খানা খাও না কেন? আজ তুমি আজ না 3 পয়সার ভোট গেটর পুলিশের গেটর চাকরি যাওতে কয় দাড়ি খামানি লাগবো, কয়নি না? আরে জুড়ে মাথো না কেন? খেনে কয় তার পিছনে খায় হে, তার ফবারে কয়নি না আমরা কমজুরির কারণে কয় নানি? তোরা মাথো না কেন? আজ 90% নাই, 99%, 99% আম জেনারেশনে দাড়ি খাটারে তার ফরজ বানাইছে। দাড়ি খাটাই কান হে ফরজ মনে করি লাইছে, রাখাই কান হারাম বানাই লাইছে মুসলমান। আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এমন এক গুনাহ দাড়ি খাটা, এমন এক মহাপাপ দাড়ি খাটা। আমার হযরতে আপনার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা আরফার ময়দানে কোনো মানুষে গিয়া যেদিন দোয়া করে আর দোয়া করিয়া মনে করে আমার দোয়া কবুল হইছে না, তাইলে মনে লাইলেই তো এই কথা যে তার ইমান নষ্ট হয়ে গেছে গিয়া 100% ইয়াকিন রাখতো কি আজকে আমার দোয়া কবুল। কিন্তু গুনাহ উড়া অবস্থায় যদি আরফার ময়দান নাই, হরম শরীফের ভিতরে খামাইয়া, রিয়াজুল জান্নাত বইয়া, মিসাবে রহমতের চলে বইয়া, হজরে আসদ সুমা দিয়া, ইব্রাহিম মুসাল্লাত বইয়া যদি খাদুয়া খান দেন, গুনাহ উড়া অবস্থায় একটা দোয়া আল্লাহ কসিতা নাই। আর সবচেয়ে বড় গুনাহ উড়া হইল যদি দাড়ি কাটা অবস্থায় আরফার ময়দানে হাত তুলিয়া কয় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমার বাইরে তোমার এক দোয়া আল্লাহ কসিবে না। আজকাল দাড়ি খাটার ওয়াজ করলে বেশি মানুষ এই বাকি উঠিয়া কইবা ফুন্না ওয়াজ একবার কও না নাউজুবিল্লাহ। কিন্তু এই অবস্থা আসেনি না নাই? মাতই না এখানে আসেনি না নাই? হ্যাঁ, বর্তমানে 99% রেয়ার কেস মুসলমানের যুবকর মুখ দাড়ি দেখবায়, কিন্তু 99% মুসলমান, 99% মুসলমানের দাড়ি খাটের। আর এক জবানা আইব আমরার দাড়ি তোমার সে হাত দিব না না? মাতই না এখানে এখনো হাত দিলার ইলা জায়গা আছে, এখনো হাত দিলার। কারণ দুনিয়ার মানুষের শোক আমরার ভাই ঘৃণার শোক পড়ছে, আমরার দুষে রে ভাই, আমরার দুষে। এর লাগি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলুন ফিস সিলমি কাফা, হে দুনিয়ার ইমানদার ইসলামের মধ্যে পুরা এডমিশন লইলাও। যদি লইতে পারো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কইছে হে দুনিয়ার ইমানদার, তোমরা যদি পরিপূর্ণ ইসলামে এডমিশন লইলাও, ইমান যদি পরিপূর্ণ বানাইলাও, ইসলামে পরিপূর্ণ হমাই যাও, তোমরা প্রত্যেক বিভাগ যদি ইসলাম হয়ে যায়, আমার কর্তব্য হইব তোমরা সাহায্য করিয়া। আইনা ফিরাউন, আইনা কারুন, আইনা নমরুদ, আইনা সাদ্দাদ, আইনা উতবা, আইনা আবু জেহেল, পৃথিবীর বিরাট সুপার পাওয়ার যারা আসলা, তারা একদিন এই দুনিয়ার দবদাই করলা, কত আইলা কত গেলা, তোমরা একবার চোখ ফেলাইয়া দেখিলাও। দুনিয়ার কোনো শক্তি আমার আল্লাহর সামনে উবাইতে পারত নাই, কিন্তু শর্ত হইল তুমি আমি প্রকৃত ইমানদার বনা লাগবে মুসলমান।
মুসলমান পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদারের এক নম্বর কাম হইল নামাজ। قد أفلح المؤمنون আল্লাহ পাকে ফরমাইলা ও ইমানদার হল কামিয়াব, ও ইমানদার হল সাকসেস, এরাও সফল ইমানদার। ইমানদার তো সফল হওয়া লাগবে না, তোরা হানা হই না। الذين هم على صلاتهم خاشعون আল্লাহ কইছে ও ইমানদার হল কামিয়াব হইবা, সাকসেস হইবা, আসল ইমানদার হইবা। এক নম্বর কাম হইল তারার নামাজরে, তারা নামাজ বানানি রাখবো। যারা খাশিউন আল্লাহর ভয় ভীতি লইয়া, খুশু লইয়া, ফরজ ওয়াজিব লইয়া, সুন্নত নফল লইয়া সব কিছু ফিট করিয়া যারা নামাজ আদায় করব, এই ইমানদার হল কামিয়াব হইবা মুসলমান। এখন আমরা তোরা ফিকির লাগাও চাই, আমরা সারা ইমানদারে নমাজ পড়িনি, তোরা একটু হানা কই না, তোরা হাজুরে কইবা হানা পড়িনি আমরা, না আমরা সারাই নমাজ পড়ি না। এখন আল্লাহ তো কইছে ইমানদারের এক নম্বর কাম হইল নমাজ, এক নম্বর কাম হইল নমাজ। এখন আমরা 100% নমাজি, আর কোরআনের নমাজি 100%, প্রকৃত নমাজি 100%। নমাজ তো বহুত নমাজ আমরা আছে, প্রকৃত মসজিদের লগর সম্পর্কিত নমাজি 100 জন। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মসজিদ সুন্দর করতায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমাইরা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহর যাতে ফরমাইরা তোমরা সময় মসজিদ আপনারা সুন্দর করো। এখানের দুইটা অর্থ তাফসীর অনেক ছয়। এক নম্বর অর্থ হইল যে সময় তোমরা মসজিদ ও নামাজের লাগি হাজির হইবা, তাফসীরের মধ্যে লেখরা এই সময় তুমি তাই না আপনার সুন্দর লেবাস লাগাইয়া মসজিদ আইবাই, বালা লেবাস লাগাইয়া মসজিদ আইবাই, তকিগু সুন্দর করি সামনার ভিন্দি আইবাই, ময়লা যুক্ত তকি না সাদ্দা লাগাইন বহুত বেটাইন তারা আপনার ফেদা লাগতে লাগতে সাদ্দা লাগাইন পর্যন্ত তকি বানাইলেন রে ভাই। এক বেটাই তার তকি গুলিয়া তহিছে আপনার মাথার আগে, রাই টুটিয়া ইয়া গুমো আন্দাইন সিঁড়িয়া আপনার খাইতো সাদ্দা সিঁড়িয়া তকি খাই লিছে বলে কিলা খাইল বলে ওলা সাদ্দা উড়া আপনার ফেদা উড়া হয়েছে, আর ফান্দানোর দ্বারও তৈছি আর গুম রাইত অভ্যাস আছিল, খাইতো আসলো সাদ্দা আর খাই লিছে তকি সিঁড়িয়া বললাম। কারণ কিতা ও পর্যন্ত গান্দা আপনার ফেদা উড়া দেখুন জানি আপনার তকির অবস্থা। বেটার 60 টিকুর দাম 5,000 টাকা হইব, পেন টিকুর দাম আপনার কমসে কম 2-3 হাজার টাকা হইব, 1000 টাকার কম নাই 60 টিকুর দাম, আর তকিগু 5 টাকা দামর ওলা নাই। ওরা হানা হইন না, ও সুন্নতর মহব্বত কতখান চিন্তা করো, সুন্নতর মায়া কতখান। তাও ইগু আপনার 22 করিয়া আপনার ফ্রেন্ডর ফিসর ফেকটও তৈতে ওলা অবস্থা হয়েছে আপনার 11-22 চিহ্ন ফিসর ফেকটও খুলিয়েও আবার রাখি দেই। আমার ভাই ওখানার বুজুর্গ খাল এই তো কি হইল শাহর ইসলাম, মুসলমানের শাহর সুন্নত মুসলমান। এগুলোর যদি দাম থাকে তাহলে মাথা সবচেয়ে শরীরের মধ্যে সবচেয়ে দামি জায়গা, তকি ডাওলার দামি তকি তুমি ভিন্দি টাইম। আজ মুসলমানে একবার চিন্তা লাগাও, আল্লাহ খুযু যিনাতাকুম, তোমার তান জিনত রে সুন্দর রাখো, লেবাস রে সুন্দর রাখো ইনদা কুল্লি মসজিদ। মসজিদ দিয়া মুরাদ হইল নামাজ, আর কয় মসজিদ দিয়া হইল আপনার মসজিদ মুরাদ, অর্থাৎ মসজিদের সময় নামাজ রইবাই বা নামাজের লবি যে সময় তুমি তৈয়ার হইবাই, তোমার লেবাস এখান সুন্দর লেবাস হইতো। ও ভাই আল্লাহর সামনে খাড়াও রায় একবার চিন্তা লাগাও, আমরা গান্দা কাপড় লইয়া মসজিদও যাই, বাজারও হাটো বালা কাপড় লইয়া যাই, কোর্ট কাছারিত বালা কাপড় লইয়া যাই, বিবাহত বালা কাপড় লইয়া যাই, আল্লাহর সামনে গান্দা কাপড় লইয়া গিয়া হাজির হইরে মুসলমান। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জানাইদের মুসলমান, নামাজ যদি কবুল করতে চাও 1 নম্বর সব বেটা মানুষের নামাজ মসজিদ হওয়া লাগবো, আর বেটিন তোর নামাজ বাড়ি তৈব, কিন্তু আউ্বাল অক্ত সুন্নত অক্ত হওয়া লাগবো। যদি মসজিদের লগর সম্পর্ক নামাজ হইত নাই, আল্লাহ রসুলের মায়ার উম্মত হল তোমার নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। এখন 100% মুসলমান আমরা মসজিদ আই। আমার ভাই হল আর বুজুর্গ হল এই মসজিদের নামাজ সম্পর্কে নবীজি ফরমাইছেন বাড়ি থাকি এক মানুষের সময়
উজু ফড়িয়া মসজিদের দিকে কামিল উজু ফড়িয়া মসজিদের দিকে রওনা দিব আল্লাহর নবী ফরমাইতরা প্রথম ডাইন ফড়া উঠানির লগে লগে এক নেকি পাইব ওগো সুবহানাল্লাহ বাউ ফড়া যে সময় তুলব বাউফা আবার যে সময় উঠানিব বাউফা উঠানির লগে লগে এক গুনাহ মাফ হইব। এখন আপনার বাড়ি থাকি যদি আপনি মসজিদ আইতে 100 ভাড়া দেন 100 ভাড়া দেন তাইলে 100টা নেকি আর 100টা গুনাহ মাফ হইল। একবার কই না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে এই কথা শুনলা শোনার বাদে দূর দূর সাহাবি যেগুলো এইগুলো আইয়া এখন ইয়া রাসূলুল্লাহ আমরা সাইয়ার আমরার ভাইখানার মসজিদের দ্বারো আই যেতাম আমরা মসজিদের দ্বারো আইতাম এ সময় মসজিদের ফজিলত বয়ান হইল ওই সময় নবীজি এই হাদিস বয়ান করলা এখন সাহাবায়ে কেরামে এখন ইয়া রাসূলুল্লাহ এখন তো সাইয়ার দূরই যাইতাম কারণ দূর থাকি আইলে বেশি সওয়াব পাওয়া যায়। ইয়াদ রাখিও যেটা বাড়ি তোর মসজিদের দ্বারা দ্বারো বাড়ি আছে আর মসজিদের নামাজ পড়িতে নাই এই মসজিদে কিয়ামতের ময়দানও গিয়া হাজির হইব আর গিয়া কইব ও আল্লাহ মসজিদের দ্বারো বাড়ি আছিল কিন্তু মসজিদের হক আদায় করছে না। আল্লাহর নবী ফরমাইতরা মসজিদের ওয়ালে বদুয়া দিব মসজিদের জমিনে বদুয়া দিব মসজিদের জায়গায় বদুয়া দিব এর লাগি আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত মানুষে মসজিদ হইয়া নামাজ পড়িবাই এই মসজিদের জায়গায় কাল কিয়ামতের ময়দান আল্লাহ গিয়া কইব আল্লাহ তোমার গুলামে আমার উপরে সজিদা দিছে আমি তোমার গরো সজিদা দিছে আমি আল্লাহ তোমার কাছে সাক্ষী বনি গেছি গিয়া আমি আল্লাহ তোমার গড়ে সাক্ষী বানাইলে তুমি আমি সাক্ষী বনছি তোমার গরোর সাক্ষী দিয়ার তোমার বন্দায় তোমার গরো ইয়া সজ্জা দিছে আল্লাহ পাকে সেই সাক্ষীর বিনিময়ে জান্নাতের ফয়সালা লইলেইবা জোরে একবার কও না সুবহানাল্লাহ। এর লাগি এটা মাসাজিদ দখল কিয়ামতের ময়দানো জন্নতর সাক্ষী বনবো জন্নতর সাক্ষী বনবো। আমরা এটার প্রয়োজন মনে করি আর না আমরা এটার দরকার মনে করি আর না আমার বা এখানের বুজুর্গ হন এর লাগি আমি আপনার তোর এক কথা পয়লা নিয়ত করাইতাম সাইয়ার আমরা সারায় নিয়ত করি যে আমরা সারায় জমাতে নামাজ পড়ি একবার হই না ইনশাআল্লাহ আরো জোরে হই না ইনশাআল্লাহ। দেখো আমরা নবীর আমরা লোকের সবচেয়ে বেশি মায়া নানি তোরা একবার মাতি না মায়া বেশ নানি কিন্তু ও নবী ফরমাইতরা আমার মনে হর ও নবী ফরমাইতরা আমার মনে কর আজান যে সময় হয়ে যায় আর যে সময় কিছু মানুষ যদি বাড়ির থাকেন তাহলে এক গুরু মানুষরে আমি মসজিদে জমাতো লাগাইতাম আর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রাম চক্কর লাগাইতাম আর বড় বড় আগুনের লুক্কা আমি জ্বালাইতাম আগুনের লুক্কা জ্বালাইয়া মুসল জ্বালাইয়া গ্রামে গ্রামে হাঁটিতাম আর যারা মুসলমান হলে মসজিদ হইয়া নমাজ পড়ে না এরার বাড়িঘর জ্বালাইয়া সারগার করি লাইতাম কিন্তু যদি মহিলার পুরুষ বাচ্চান যদি বাড়ির থাকতা না তাহলে আমি বাড়ির হলে জ্বালাইয়া সার করে দিতাম যারা মসজিদ হইয়া নমাজ পড়ে না। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ যতখানের এরিয়ার বেটাইতে খান মসজিদে পরিচালনা করবায় এই বেটা মানুষের নামাজ কার আল্লাহর কাছে কাবিলে কবুল হইত নাই মকবুল নামাজ হইত নাই যত সময় মসজিদ হইয়া নামাজ না পড়িবাই 100% মুসলমানে মসজিদে নামাজ পড়ো। একবার আমরা চিন্তা করা দরকার যে 100% মুসলমানে মসজিদে নামাজ পড়ি আমার ভাই আমরা তো বরং নামাজ তো দূরের কথা কিছু ভাইয়ান্তর দাবি হইল মসজিদে যদি যাই না আল্লাহ বিল্লাহ যদি না করি মসজিদে কমও যাই ইমান আমরা ঠিক আছে ইলা 1% মানুষ আসেনি না নাই তোরা একটু হানা কই না আসেনি না নাই আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এক মুসলমানের সময় আযানের আওয়াজ শুনি গেল আর মসজিদের নামাজের মধ্যে গিয়া হাজির হইল না এই বেটায় জানিয়ে একটা কুফরি গুনাহ করলো মুনাফিকের কাম করলো কুফর মুশরিকের কাম করলো এই বেটায় আপনার নাফরমানি করি লইল আর যে বেটায় আযান শোনার লগে লগে নামাজের তৈয়ারি লইয়া বাড়ির দিকে রওনা মসজিদের দিকে রওনা দিলাইল ওযু পড়িয়া বাড়ির মসজিদ সুন্নত পড়িয়া মসজিদের দিকে রওনা দিল আমার আল্লাহর রাসূলে ফরমাইতরা এই বেটায় যেন ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিলাইলা একবার কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল ফজিলত হল বয়ান করার উদ্দেশ্য হইল আমরা নামাজ মসজিদে গিয়া পড়িতাম সারায় আইসটা গিয়ে লইয়া জমাতে মসজিদে নামাজ পড়িব একবার কই না ইনশাআল্লাহ আরো তোরা হাত তুলা মারি কই ইনশাআল্লাহ
আরো জোরে হোক ইনশাআল্লাহ। ও আল্লাহরে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দেও, হোক আমিন। এখন বর্তমান বড় আপনার লম্বা রাইট হইছে, সুজা ব্যাপার, কিন্তু আমল বানানি লাগবো, আল্লাহর কাছে খুঁজা লাগবো। রাত 12টা 1টা পর্যন্ত। আচ্ছা মাশাআল্লাহ, এমএলএ সাহেব আইসুন, ঠিক আছে আই দুরূদ শরীফ পড়ো একবার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সবাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، إله إلا الله. جري لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. তো আমার ভাই হল বুজুর্গ হল হাতারে ফাতারে চাইও না, এমএলএ সাহেব আইসন, তাই নো আপনার মায়া, এটা তো বহুত ব্যস্ত আপনার মানুষ, সামাজিক বহু দায়িত্ব থাকে, ব্যস্ততার মাঝখানেও আইসন। আরও মনে হয় প্রতিনিধি হল আইবা ইনশাল্লাহ, আইজ কুয়া সারা। এর ভিতরে আমরা কিছু আলোচনা চলক ইনশাআল্লাহ, এরপরে মশরা হইব, সারাই আমরা কিলা সময়টারে বের করা যায়। কিন্তু মেইন মকসদ তো আমরা আলোচনা শোনা নাই, তোরা হানা হই না, তুমি আকসর আলোচনা শোনা। আমি আলোচনায় রত ছিলাম যে আমরা ইমান বাঁচাইতে হইলে 1 নম্বর খাম হইল নামাজ। আর নামাজ ইকরান যদি আল্লাহ রসুলের তরিকা মতো না হয়, তাহলে এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাইত নয়। আর নামাজ আল্লাহর নামাজ হওয়া লাগবো, নামাজ আল্লাহর নামাজ হওয়া লাগবো। আল্লাহর নামাজ যদি হয় না, তাহলে এই নামাজ পড়িয়া লাভ নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া ফামান নামামা, এই নামাজ যদি নামাজুল নামাজ হয়ে যায়, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রসুলে ফরমাইলেন নামাজ যদি নামাজের মতো নামাজ হয়, নামাজ যদি আল্লাহর হুকুম মতো নামাজ হয়, নবীজির সুন্নত মতো নামাজ হয়, মসজিদওয়ালা নামাজ যদি হয়ে যায়, জমাতওয়ালা নামাজ যদি হয়ে যায়, সহি শুদ্ধ নামাজ যদি হয়ে যায়, তাহলে আল্লাহ রসুলে ফরমাইলেন কানাত লাহু নূরা। এই নামাজ কিয়ামতের মহান ময়দান, যেদিন কবর থেকে উঠিয়া মানুষ যাইব, আন্ধার হাসরের ময়দান হইব, ছাটিয়াল ময়দান হয়ে যাইব গিয়া, ও দিন যেদিন সে কোনো আলো ব্যতীত চলতে পারত নাই, ও দিন তার নামাজ তার লাগি এক নূর জ্যোতি বনি যাইব গিয়া, ও বুরহানা। কিয়ামতের ময়দানও তার লাগি তার নামাজ আপনার জান্নাতের একটা রেজিস্ট্রেশন দলিল বনি যাইব গিয়া, ও নাজাতা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানও তার নামাজ নাজাতের সবব বনি যাইব। নামাজ আল্লাহর সামনে হাজিরি দিব, নামাজ দেখি আল্লাহ রাজা দিলাইবা। মাল্লাম ইউহাফিজ আলাইহা, যে মানুষের নামাজের হেফাজত করত নাই, আল্লাহর নামাজ বানাইয়া নামাজ পড়ত নাই, মসজিদের লগন সম্পর্কিত নামাজ হইত নাই, জমাতের নামাজ হইত নাই, শুদ্ধ সহি নামাজ হইত নাই, কেন আমরা মাল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরা, তার নামাজ তার লাগি দুটি বন্ত নাই, ওয়ালা বুরহানা, দলিল বন্ত নাই, ওয়ালা নাজাতা, হে নাজাত কিয়ামতের ময়দান হইত নাই। ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, নবীজি ফরমায় যাই মানুষের কিয়ামতের হাসর হইব। আল্লাহ রসুলে ফরমায় ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানও তার হাসর কেন আল্লাহ করব। মা কারুন ও ফিরআউন, ফিরআউন এবং কারুন এবং হামান, বড় বড় কুফারে মুশরিকিন যারা, তারা লাগি আল্লাহ হাসর করব। ধরো মুসলমান, মুসলমানের ঘরে জন্ম লইলা,
যায়, নমাজ ঠিক করলাই না, নমাজের মতো নমাজ বানাইলে না, ময়দানে মাহশরও যদি কারণ বিরাউনের লগে তোমার হাসর হয়ে যায়, তাহলে জাহান্নাম থাকি বাঁচা সম্ভব নয়। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নামাজের ট্রেনিং ছাড়া, নমাজ বানানি ছাড়া নমাজ পড়িয়া নমাজ হয় না। সাহাবাই কেরামে নমাজ রে মশকরিয়া গঠন করছেন, আমরা নমাজ রে রেওয়াজ মেনটেন করিয়া পড়ি। প্রায় জায়গাত গেলে মানুষে কইন হুজুর খালি নমাজের ওয়াজ, কোরআন এবং হাদিস আল্লাহ আল্লাহর রসুলে যত ওয়াজ করছেন তার মধ্যে সবচেয়ে বেশি নমাজের ওয়াজ করছেন। হোক সুবহানাল্লাহ, আর তোমরা জোরে কই না সুবহানাল্লাহ। কিন্তু এখন পর্যন্ত 1400 1450 বছর বাদেও আমরার মধ্যে নামাজ ছাড়নেওয়ালা মানুষের সংখ্যাটা বেশ না কম? আর জুড়ে মাতি না বেশি। আর আল্লাহ কুরআন শরীফের মধ্যে নিশ্চয়তা শব্দ ব্যবহার করে কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কইরা নিশ্চয় আমি আল্লাহ কইয়ার, ইন্না শব্দ ব্যবহার করছেন, নিশ্চয়তা শব্দ ব্যবহার করছেন, ইন্নাস সালাহ নিশ্চয় নামাজ, আনিল ফাহশা ওয়াল মুনকার মানুষের সব নির্লজ্জ কাম তাকিয়া, গুনার কাম তাকিয়া, চুরি চামারি তাকিয়া, সুদ ঘুষ থেকে, মদ গাঞ্জা থেকে, বেহায়া বেপনা থেকে, অনলাইনে চলাফেরা থেকে, ফেসবুকের গান্দামি তাকিয়া, ড্রাগস খাবা তাকিয়া, যত বাদ কাম আছে সারা বাদ কাম তাকিয়া মানুষের বাঁচানেওয়ালা তার একমাত্র সম্বল হইল নামাজ। একবার কও না সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামে এই নামাজ পড়িয়া বাঁচিছেন না বাঁচিছেন না? তোরা মাতেন না কেন? আমরার উদ্দেশ্যবিহীন নামাজ, আমরার উদ্দেশ্যবিহীন নামাজ। আফসোস লাগে, ট্রাকসর 10টা কেস যদিও ধরা খায়, তার নাম টুকাইলে দেখা যায় 9টা আমি ওলানি না না মাতেন না কেন? আরে আপনার ডেস্ক ব্রেঞ্জ করো কিলা হারাইন দেখছো না নি কোনোদিন? এবার চাও কি আমার বাই চাও ছাড়াই, আমার বাই চাও ফাতারে চাইও না, সবে আমার বাই চাও। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, বিশেষ করে যুবক জেনারেশন, আল্লাহু আকবার। আপনার আমারে একমাত্র আল্লাহর দিকে রুজু ছাড়া পৃথিবীর কোনো শক্তি বাঁচাইতে পারত নাই। দুনিয়ার শৌকিগু আমরার ভাই বাখা শৌক হয়ে গেছে, নেরো মাইন্ড এবং নেরো আইডিয়া মানুষে আমরার দিকে দেখের। এই সময় কিন্তু আমরা আল্লাহর দিকে রুজু রাখবো। আল্লাহ ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা দৌড়াও। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি যখন সাহায্য করব শাহজালালের সামনে দুনিয়ার বাদশা দুলিশাত আপনার, আমি যখন সাহায্য করব হয় দুনিয়ার মানুষ। তোমরা একবার চিন্তা করি দেখো, মঈনুদ্দিন চিশতির সামনে পৃথ্বীরাজের শক্তি ধ্বংস, হযরতে মূসার সামনে ফিরাউনের শক্তি ধ্বংস, ইব্রাহিমের সামনে নমরুদের শক্তি ধ্বংস, মুহাম্মদের সামনে 12 পৃথিবীর শক্তি ধ্বংস। এর লাগি দুনিয়ার শক্তিরে তোমরা ভয় পাইও না, ইমান এবং আমাল তোমরা সংশোধন করিলাও। আমি উল্টা
উল্টা পাল্টা করিয়া দেখাই দিতাম পারবো। কত আইলা কত গেলা, তোমরা ভয় ভীতি নাই। আমি আল্লাহ কইছি ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় ভীতির কোনো কারণ নাই, ডর ভয় কোনো চিন্তা তোমরা নাই। এই সৃষ্টি জগতের শীর্ষে তোমাদের অবস্থান থাকবে যদি তোমরা প্রকৃত ইমানদার হতে পারো মুসলমান। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন এক নবীর উম্মত যে নবী আল্লামাকুম নবিয়্যুকুম হাত্তাল খিরআ। ও মুশরিকিন হল, বিধর্মী হল যারা সেই জমানাত ছিল, তারা কইতা এমন এক নবী তুমি জানি পাইছো রে বা যাইন তোমার দান যে শিক্ষা দিতে 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 পসরা পায়খানা কিলা করতায় তাও শিখাইয়া গেছেন না না মাথায় না কেন? কিন্তু আমরা শিক্ষার মাঝে আসিনি। এখন আমরা শিক্ষার মাঝে আসিনি। নমাজ চালিয়া বেটা এখন ইমান ঠিক আছে, সুদ ঘুষ মদ গাঞ্জা ড্রাগস খাইয়া এখন ইমান ঠিক আছে। কলঙ্ক মুসলমান, তোমার আমার কারণে আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত। আলিম হলে বুক ফটাইয়া আল্লাহর কোরআন সামনে রাখিয়া আল্লাহর জাতর কসম কোরআনের জিন্দগি যদি তুমি জান বানাই লইতে পারো, ওয়া মুআজ্জাজতে আমিলে কোরআন কর হামজালিল খারুয়ে তারিকে কোরআন কর। আই পৃথিবীর শীর্ষস্থানীয় বড় বড় নাট্যকার, আজ পৃথিবীর গুণী নাট্যকার যারা, তারাও কোরআন শরীফের রিচার্জ করিয়া আজ নাট্যকার হলে ইসলাম গ্রহণ করেন, বেশ্যাবৃত্তি ছাড়িয়া ইসলাম গ্রহণ করেন। মানুষে আপনার বড় বড় আপনার নাটক তাকিলামিয়া ইসলাম গ্রহণ করেন। কিন্তু আদি মুসলমান হইয়া সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেপর্দা বেহায়ামের মধ্যে লিপিবদ্ধ হইলায়, যার কারণে আমরা দেখিয়া মানুষের দেখিলাইছে কথা মুসলমান ইমান ইসলাম তাকি হরি গেছে, তার মালিকর সাহায্য তার উপরে নাই। যার কারণে নেরো মাইন্ড দিয়া মানুষের সার, নেরো আই দিয়া মানুষের সার, বেকা শব্দি মানুষের সার। আজ তোমার যদি ছেলে, আজ যদি তোমার ছেলে যদি সয় ভুলবশত গান্দামি ফেসবুকের মধ্যে লইয়া বিন ধর্মার একটা মেয়ের যদি লইয়াই যায়, তাহলে মানুষের কোনো নাম দিছে লাভ জেহাদ। আর তোমার মেয়ে যদি সয় তার ছেলের লগে যায় কি, তাহলে এটা সম্প্রীতির প্রমাণ। একবার হো না নাউযুবিল্লাহ। হিজাত বেকা শব্দি মানুষের সার একবার চিন্তা করতেইনি। কিন্তু আমার যুবক জেনারেশনের কাছে আমার একটা কথা অনুরোধ, তুমি যেন বেলাইনে যাইতে যাইতে হুশ করিও। কারণ মানুষের বেকা শব্দি যখন সার, তুমি সিধা থাকা দরকার, তুমি সিধা থাকা দরকার। সুতরাং ব্লাইন্ড ফাঁস দিতে দিতে একারে বাউন্ডারি তাজাউজ করিয়া বিধর্মীর মেয়েগুলোর পিছিয়ে পড়ার প্রয়োজন নাই। তুমি যেন খেনে গিয়া পড়ো, কারণ তুমি পড়ার বাদে আরো জনে কয় লাভ জেহাদ। হ্যাঁ, এগুলোর নাম বলে বলে জেহাদ হয়েছে। নাউযুবিল্লাহ। এক গান্ডা হবিসে যদি আরো গান্ডা মেয়ের পিছনে পড়িয়া ও গান্ডা মেয়েগুলো হরণ করে, এর লগেও নিয়ে জেহাদ শব্দ মানুষের আপনার লাগার, এর লাগে তুমি খেনেই পিছিয়ে যাইবাই। সাফ কোরআন শরীফে নিষেধ করেন যে এই কথা বিধর্মীর সাথে মুসলমানের কোনো বিয়া হইতে পারে না, হারাম বিয়া ওইও না, দিলেও হয় না। একবার হো নাউযুবিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিলাম, ঠিক আছে দিলাম।